শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করছে। আর জিয়ার রহমান কি করছে? বিসমিল্লাহ লাগাই দিছে। কি লাগাইছে? বিসমিল্লাহ লাগাইছে। এরশাদ প্রথম রাষ্ট্র ধর্ম ইসলাম বানিয়েছে, ঠিক কিনা? কথা কন না কেন? খালেদা জিয়া সব আলেমদেরকে বুকে রাখছে। হাসিনা অনেক মসজিদ বানাইছে। পজিটিভ কাজগুলো যদি ধরি, হাসিনা যদি কোনো মানুষ খুন না করত, হাসিনাকে 100 বছরে কেউ নামাইতে পারত না। ঠিক না ঠিক? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আওয়াজ শুনে তো মনে হচ্ছে না ভালো আছে। এত সুন্দর ধানের দেশ। ভাত খাইছেন সবাই দুপুরে? দেখি কে কে খান নাই, হাত তোলেন তো দেখি। ও, অনেকেই তো খায়নি। যেগুলো খায়নি এগুলো তো কোনো পার্সেন্টেজে হবে না। একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। হয়েছে? আপনি নিজেই তো করনি। তুমি কইছো? জোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। খুশি হলেন কে? বেজার হলো কে? শয়তান তো নাই বোধহয় এখানে। মানুষ আছে যেখানে মিনাল জিন্নাতে একসাথে থাকে। কোরআনের মাহফিল তো বেশি আসে, কারণ এখান থেকে ছুটে আনিতে পারলে সুবিধা। এই জন্য যতক্ষণ থাকবো মনোযোগের সাথে থাকবো। রাজি আছি তো? একটু শুকরিয়া আদায় করেন, পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি
وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। এটার ফায়দা জানেন না, এই জন্যই উচ্চারিত হয়েছে কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যে পড়বে আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিয়ে দিবেন। এই দোয়াটা একজন নরমাল সাহাবী পড়েছিলেন। নরমাল মানি হলো হি ওয়াজন্ট ফেমাস, তিনি প্রসিদ্ধ ছিলেন না, জাস্ট লেম্যান, নো ওয়ান নোজ হিজ নেম, ওনার নাম কেউ জানে না। উনি হঠাৎ করে মসজিদে নববীতে বললেন লাকাল হামদু ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও করে দিলাম তত বড়। আল্লাহর ক্ষমতা কত বড়, কোনো সীমানা নাই। 5 মিনিট আগে দেশের দণ্ডমুণ্ডের মালিক, 5 মিনিট পরে দেশে আর জায়গা নাই। ঠিক তবে ঠিক, কি ক্ষমতা! 5 মিনিট আগে ওনাদের দাপটে কেউ চলতে পারে না, 5 মিনিট পরে উঁদুরের গর্তেও নাই। একজন আলেম বলেছিলেন উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। ঠিক না বা ঠিক? কোন আলেম? কোন আলেম? সবার মুখস্থ। কি ক্ষমতা তার, কত বড় সাম্রাজ্য! সাহাবী প্রশংসা করলেন আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও। ফেরেশতার কলম বন্ধ, ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাযা ইয়া রব, ও লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার ফজিলত আমি কি লিখবো? আল্লাহ বলেন উকতুব কামা ক্বালা আবদি আনা আজজি বিহি, যেভাবে বান্দা বলেছে ওইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। প্রশংসা আছে যেখানে জান্নাত আছে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল। সবার আগে তিনি কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। জান্নাতের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। আবার আদমের সৃষ্টির প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। মৃত্যু থেকে ওঠার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। ঘুম থেকে আমরা যখন উঠি কি বলি? আলহামদুলিল্লাহ। কেন? ঘুমটা হলো মরা। ঘুমটা কি? মরা। ঘুমের সময় আপনি ডিক্লারেশন দিচ্ছেন ইন দ্য নেম অফ অলমাইটি আই এম ডাইং, বিসমিকা আমুতু ও আহইয়া। হে আল্লাহ, আপনার নামে মরতেছি। কার নামে? আপনার নামে। যদি উঠলাম, আর না হলে এটি কি শেষ ঘুম। আমরা এখানে এসে খুশি না বেজার? দিনের বেলা হওয়াতে বোধহয় একটু অখুশি নাকি? দিনেই করবেন। সব নবীরা মাহফিল কোন সময় করতেন? আহশুরুন নাসা দুহা, মধ্যদিনে করতেন। কোন দিন? মধ্যদিনে। রাত বেশি হলে মানুষের ক্ষতি হয়। রাত হলো পোশাক। জায়গাটার নাম সুন্দর আপনাদের, তেলিপাড়া। অর্থ? হ্যাঁ, এখানে তেল্লাচোরা বেশি নাকি? হ্যাঁ, তেল বিক্রিত ছিল, এখন আর নাই। ও, তেলি বলতে বোঝায় তেল বিক্রেতা। রাসূলকেও তেলি বলা হতো, সাহেবুল জওয়াদ। তিনি মাথায় এত তেল দিতেন, তেল টেপা টেপা পড়তো। এই জন্য লোকেরা ওনারে কি বলতেন? তেলি। তেলি কি বলতেন? তেলি, তেলালা। তেলালারা যখন তেল মাপে, তেল মোছে কোথায়? কারে কথা কয় না কেন? এই রাসূলের মাথা থেকে এরকম তেল পড়তো। তিনি একটা আলাদা রুমাল দিতেন মাথায়, তারপরে পাগড়ি বাঁধতেন। আমরা তো মাশাআল্লাহ এখন শ্যাম্পু ইউজ করি, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় যা আসে সব শেষ। 3 মাস শ্যাম্পু ইউজের পরে চুলও নাই, মাথাও নাই। ডাক্তারে গিয়ে বলে খুশকি দূর করার জন্য কি দিয়েছো? বলছে ভাই নামই হলো অল ক্লিয়ার, যা আছে সাফ করে দিছি। যান, এগুলো নোংরা জিনিস, শ্যাম্পুগুলো ডাস্টবিনে ফেলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল ব্যবহার করতেন, আর আপনারা করবেন খৈল। খৈল চিনেন?
ওই যে সরিষার তেল লয় যে এটার ভিতর থেকে একটা বের হয়, এটার নাম কি? এই খৈল। খৈল রাতে ভিজিয়ে রাখবেন, সকালে দিবেন। এটাতে শ্যাম্পু আছে, কন্ডিশনারও আছে, তেল দিতে হবে না। আমি এটা খৈল দিয়ে দেখাবো না, চুল চোখ দিয়া চুল ফালায়া দিবেন শেষে। দোয়া দরুদ পড়ে ইনশাআল্লাহ। সুন্দর একটা নাম, কচুয়ার ভিটা যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল দ্বিতীয় বার্ষিক। আজকে আমার আগে সুন্দর আলোচনা করেছে। কোন সূরা থেকে কথা বলেছ? সূরা বনি ইসরাইল। বনি ইসরাইলের কয়জন ছিলেন বলেন তো? বনি ইসরাইল অর্থ কি? ইসরাইলের সন্তানরা। কয়জন ছিলেন ওনারা? হায় হায়, কয়জন? 12 জন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এদের কি? ভাই। উনি ছিলেন বনি ইসরাইলের প্রথম নবী। আর বনি ইসরাইলের শেষ নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম। 2 পরিবারে সব নবী এসেছে। মূল হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের পরিবারে শুধু একজন নবী, রাহমাতাল লিল। আর সব বনি ইসরাইলের নবী এসেছে ইসহাক আলাইহিস সালামের। কোন নবী? ইসহাক আলাইহিস সালামের পরিবারে। সুন্দর আলোচনা হয়েছে। আল্লাহ যেন ফারুকের আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করে। প্রধান অতিথি একটু দেরিতে চলে আসছে, নইলে বনিয়ামিন থেকে আমরা আরও কিছু শুনতে পারতাম, আরও কিছু কথা সে আমাদেরকে শেয়ার করতো। শরীর সুস্থ তো তোমার? ধরে নিয়ে কিলেছে? আরে মারার তো দরকার নাই। একটা রুমে যদি একটা ছেলেকে 7 মাস অন্ধ করে রেখে দেয়, ওর কিছু থাকে আর? এমনি সে শেষ। আল্লাহ যেন ওকে জাহান্নামের অন্ধ প্রকোষ্ঠে রেখে দেয়। চিৎকার করে বলো আমিন। কি অপরাধ ছিল এই ছোট্ট শিশুতে? কি অপরাধ? তুই মানুষ মারবি, মানুষ প্রতিবাদও করতে পারবে না। কোন শিয়াল কুকুরের জায়গায় আমরা বসবাস করেছিলাম। একদিনে 1400 ছেলেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে হত্যা করে তার শাস্তি পৃথিবীতে সবচেয়ে বেশি। জোরে বলেন, সবচেয়ে বেশি। প্রথম কি? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, তার জায়গা জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে স্থায়ী হবে। গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া লাহু আযাবুন আযীম। তার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহ সব শাস্তি তার জন্য বরাদ্দ হয়। আল্লাহ শুধু সেটা বলেই ক্ষান্ত হন নেই। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন। কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, কান্নামা কাতালান নাসা জামিয়া, সমস্ত মানুষ খুনের দায়ে কিয়ামতের দিন আসামির কাঠ গলায় দাঁড়াবে। আর যদি কেউ কাউকে বাঁচিয়ে দেয়, কান্নামা আহিয়া আন নাসা জামিয়া, as if you save all humanity। আপনি যদি কাউকে রক্ষা করেন, সারা মানুষকে রক্ষা করার সওয়াব দান করবেন কে? এই জন্য যখনই কারো উপর জুলুম হয়, সেখানে গিয়ে কি করবেন? দাঁড়িয়ে যাবেন। এক সাইড সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ তাকে দান করবেন। ঠিক না বা ঠিক? এই ছেলেগুলো প্রতিবাদী হয়েছে কেন? নিরীহ মানুষ, হাফেজে কোরআনকে খুন করা হলো, প্রতিবাদ করেছে। তাকে থাকতে হয়েছে কয় মাস? 7 মাস। একদিন থাকেন তো, একদিন ঘরে পায়খানার ভিতরে দরজা জানালা আটকা বসে থাকেন, দেখেন কেমন লাগে। আপনি সকালে উঠে যদি সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত থাকেন, আপনি হাঁটতে পারবেন না। আপনি এখানে চিত হয়ে পড়বেন, ওখানে চিত হয়ে পড়বেন। আর এদের হাত পা বেঁধে রাখা হয়েছে। আল্লাহ বেঁধে রাখবেন। কোরআন শরীফে নাই বোধ, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এদেরকে ধর, এদেরকে বাঁধ, এদের গলায় ফাঁসি লাগা, এদের মাথার ভিতরে দিয়া শিকল ঢুকায়া মলধার দিয়া বের করে নেয়। 70 জিরাআন, 70 গজ শিকল মাথা দিয়া ঢুকায়া মলধার দিয়ে বের করবেন কে? কে? আল্লাহ সেই আযাব থেকে আমাদেরকে রক্ষা করে দেন। বলেন আমিন। বনিয়ামিন, ইয়ামিন কার নাম ছিল বলেন? হায় হায়, বনি ইসরাইলের যে লোকটা ইউসুফ আলাইহিস সালামের খুব ক্লোজ ছিল, তার নাম কি? দেখেন কি মিল। এই বনি ইসরাইল আলোচনা করেছে, এই যে বনিয়ামিন বলেছে পাশে। এখানে এসেছেন সম্মানিত আলহাজ মাহমুদ হাসান হাজি সোহেল। আসছে সোহেল? কই? মাশাআল্লাহ। সোহেল শব্দটা হলো আসলে সোহেল, কিন্তু আমরা আরবিতে তো
বাংলাতে আরবির হক আদায় হয় না। অত্যন্ত সুন্দর মনের মানুষ, অভিভাবক সদস্য নাগেশ্বরী MA কামিল মাদ্রাসা ও সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন। তুমি তো এমনি পাস। রিক্সাওয়ালারা যদি স্ট্রাইক করে যে ওনারে ভোট না দিলে রিক্সায় উঠাবো না, বাস, ঠিক কিনা? রিক্সাদের মতো জনপ্রিয় কে হতে পারে? রিক্সাওয়ালারা যদি ঠিকমতো 3 বেলার ভালো খাইতো, বিড়ি না খায়া, রিক্সাওয়ালারা ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। কিন্তু রিক্সা আধা ঘন্টা চালায়, বাস, ক্যালসিয়াম যা আছে সব শেষ, হাড়ের ভিতরে যেটা আছে সেটাও শেষ। প্রিয় ভাইয়েরা, এটা খায়ও না। তোমাদের এখানে তো মাশাআল্লাহ উত্তরবঙ্গ হলো খাদ্য ভাণ্ডার। কি ভাণ্ডার? আজকে যে পোলাও চাউল দিয়ে দুপুরে খেলাম, এটা ঢাকাতে কিনতেও পাওয়া যায় না। 450 টাকা করে চাউল কিনি, কোনো গ্রাম নাই, মনে হয় আটা খাইতেছি। আর এখানে চাউল আনার পরে আমি বলছি আমি শুধু ওই যে পোলাও খাবো, আর কিচ্ছু খাবো না। কি নিয়ামত আপনাদের এখানে জন্মে, আলহামদুলিল্লাহ বলেন। কি জানি এটার নাম, কাটারি ভোগ, কাটারি না কালা ভোগ। ধান দেখলাম কালো কালো হয়েছে। আমাদের প্রধান মেহমান জনাব মোহাম্মদ রবিউল আলম, উনি বোধহয় আরেকটা প্রোগ্রাম নাকি, এটারই শেষ প্রোগ্রামে। আরও অনেক অতিথির নাম দিয়েছেন। নুরুজ্জামান, নুরুজ্জামান নামটা ভুল, নুরুল্লাহ নামটা সহি। আল্লাহ ছাড়া কারো নূর হতে পারে না। নূর মোহাম্মদ নামটা ভুল, নুরুল ইসলাম নামটা ভুল। নূর একমাত্র আল্লাহর জন্য খাস। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতি। সূরা নূর পড়ে নিয়েন। সূরা নূরের প্রথম রুকুটা এখন প্রত্যেক ছেলে মেয়ের জন্য ফরজ। আল্লাহ সূরা শুরু করেছেন ফারাদনা দিয়ে, ফরজ দিয়ে। কি দিয়ে? ফরজ দিয়ে। ওমরের সময় রাদিয়াল্লাহু আনহু এই সূরাটা ছেলে মেয়েদের মুখস্থ করা ফরজ ছিল। আমাদের দেশে তো ইসলামও নাই, যেগুলো এই পর্যন্ত ক্ষমতায় এসেছে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, সেজন্য চলছে। মোহাম্মদ দেখেন, জনাব নূর মোহাম্মদ দুলাল, একটু আগে বলেছি নাম চেঞ্জ করে নেবেন, নইলে কিয়ামতে আল্লাহর দরবারে ভেজালে পড়ে যাবেন। আল্লাহ খুব কঠিনভাবে দেখবেন যেগুলো শিরকের সাথে জড়িত। ঈসা আলাইহিস সালামের মতো লোককে আল্লাহ বলবেন, কেন মানুষ তোমাকে আর তোমার মাকে ইলাহাইন, আমাকে ছাড়া ইলা বানিয়েছিল? কেন? জবাব দাও। প্রশ্ন করলেই বিপদে পড়ে যেতে হবে, ঠিক না ঠিক? তিনি বললেন, ইয়া আল্লাহ, লা আলামু মা ফি নাফসিক তা'লামু মা ফি নাফসি। আপনার অন্তরে কি আছে আমি জানি না, আমার অন্তরে কি আছে জানেন কে? আমি যে বলেছি আপনি হলেন ইলা, এরা আমার সাথে আমার কথা শুনে নেই, আন্দাজে আমাকে ইলা বানিয়ে নিয়েছে। আমি আপনার কাছে মাপ চাই। আল্লাহু আকবার। তিনি দোয়া ছুড়ে দিলেন, ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক ওয়া ইন তাগফির লানা ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি যদি মাফ করে দেন, আপনি যদি আযাব দেন, আমরা তো আপনারই গোলাম। কার গোলাম? আরে কি অ্যাপিলিং! ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক, ইউ পানিশড আস, উই আর দ্য সার্ভেন্ট অফ ইউ। যদি আমাদেরকে আপনি আযাব দেন, আমরা তো আপনারই গোলাম, ঠিক না ঠিক? কি দয়ার কথা! আর যদি আপনি মাফ করে দেন, আপনার চেয়ে ক্ষমতাশালী আর কেউ হতে পারে? রাসূল এই দোয়াটা খুব পছন্দ করতেন। তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে রাসূল দোয়া করতেন, ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যত ভালো জিনিস সব তিনি নিয়েছেন। সাইয়েদনা সুলাইমানের একটা বিখ্যাত দোয়া তিনি পড়তেন। এই দোয়াটা তিনি পড়তেন সূরা মায়েদার শেষের দিকে। আল্লাহ এই দোয়াটা কোরআনে তুলে দিয়েছেন, যদি তুমি আমাদেরকে আযাব দাও, আমরা তোমারই গোলাম, আর যদি মাফ করে দাও, তুমি আজিজ, তুমি হাকিম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। জনাব মোহাম্মদ বোগদার আলী, মোহাম্মদ রবিউল আলম, জনাব শাহজাহান খান, আব্দুল গনি, শাহজালাল হোসেন ব্যাপারী, মকসুদুর রহমান মারুফ, অনেক সুন্দর নাম আপনাদের। সৌজন্যে মোহাম্মদ সাইদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, নুরুদ্দিন মিয়া, ইটালি প্রবাসী। মাশাল্লাহ, ইটালি প্রবাসী এখানেও আছে নাকি? ইটালি তো ম্যাক্সিমাম গেছে শরীয়তপুরের লোকজন। শরীয়তপুরে শরীয়ত ঠিক মতো মানতে পারতেছে না, ইটালি যাইতেছে শরীয়ত মানার জন্য। যেখানে বাংলাদেশে যেই নাম দেখবেন তার উল্টাটা সেখানে থাকে। ঢাকাতে একটা জায়গা আছে শান্তিনগর, ঢাকার হাইজাকার অধিকাংশগুলি সেখানে থাকে। নাম কি? শান্তিনগর। যত অশান্তির বাসা। আল এহসান ট্রাস্ট। আর আপনারা যারা বসে আছেন, অনেক ওলামা হযরত নিচে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম।
অনেক প্রিয় স্কুলের স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন অল টাইপ অফ প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দারের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। প্রাক্তন চেয়ারম্যান এসেছেন, বিএসসি স্যার, আর বর্তমান চেয়ারম্যান, মাশাআল্লাহ, কয়টার, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো সামনে এমপি হয়ে যায় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তুমি মন্ত্রী হয়ে যাও, তুমি প্রধানমন্ত্রী যাও। হ্যাঁ, বয়স কম আছে মিয়া, ও প্রধানমন্ত্রী হলে দেশের খেদমত করতে পারবে অনেক বেশি, ঠিক তবে ঠিক। আমার ফারুকিও ধর্মমন্ত্রী হবে ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা একটা সূরা থেকে আজকে কথা বলবো, দেখি আপনাদের একটু ইন্টারভিউ নেই। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কোন সূরা বলেন? লাগুক কিলাকিলি, ইখলাস না ফাতিহা? জোরে কও, কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? কোন সূরা দিয়ে তাবিজ বানতে হয়? ও, ফাতিহা দিয়ে তাবিজ বানতে হয়? কোন নবী বানছে? তো কইলেন কে হইতে হয়? এই তাবিজ যেগুলো গলায় আছে ছিঁড়ে ফেলে দিবেন, তাহলে দাস মুক্তির সোয়াব আল্লাহ আমলনামা লিখে দিবেন। হাতে যদি তাবিজ থাকে, হাত থেকে তাবিজ ছিঁড়ে ফেললে এই হাতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন। আর যদি গলায় থাকে, গলা থেকে ছিঁড়ে ফেলবেন। আপনার সৌদি আরব যারা গিয়েছেন, অনেকে গিয়েছেন না সৌদি আরব, আপনি দেখবেন এয়ারপোর্টে পুলিশেরা কি করে, গলা তালাশ করার এরকম হাতায়। কি হাতায়? কি চায়? তাবিজ চায়। তাবিজ চাইলে কি করে? নিয়ে নেয় টান দিয়ে। আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনি যত বড় হোমরা সোমরা হন, থাপ্পড় মেরে আপনার থেকে তাবিজ নিয়ে নিবে। আর আমাদের বাংলাদেশের কিছু ফালতু হুজুর এগুলো তাবিজের ব্যবসা করে, ফু দিয়ে পয়সা নে, তুই 10 লাখ টাকা নে, হালাল। আবু সাইদ খুদরি সূরা ফাতিহা দিয়ে এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। কয়টা? 30টা ছাগল নিয়েছেন। রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমারেও। কিন্তু তাবিজের পয়সা তো নিজেরই পেট ভরে না, দেও না মানছে, ঠিক না বে ঠিক? ফু দিয়ে নেন। সূরা ফাতিহা পড়ে ফু দিলে বরকত দান করবেন কে? এই সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় এসে যায়। আবার সূরা জিলজাল একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়। এবার বলেন, তারপরে রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? সবচেয়ে বেশি পড়তেন আলহামদু সূরা। তারপরে কোন সূরা? কুল হুয়াল্লাহু। জিলজাল পড়তেন, হ্যাঁ জিলজালও মাঝে মধ্যে পড়তেন। জিলজাল পড়বা যাদের বিয়া হয় না, বিয়া হয় না এরকম পোলাপান আছে না? কথা কন না কেন? প্রেম করতে করতে জান শেষ। ওনার কত ফলোয়ার, উনি শুধু মোবাইলে তালাশ করে চিকন গলা পাওয়া যায় কিনা, হেলো কে গো, ব্যাস শুরু হলো। এরপরে দেখে যে মেয়ের বয়স হলো 60, পোলার বয়স হলো 20। কুত্তা প্রেম ভালো করে কর। রাসূল বলছেন, যখন তুমি কাউকে বিয়ে করতে চাও তাকে দেখো। তাকে কি দেখো? দেখলে তার যে কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্কটা কি হবে? ভালো হবে। কিন্তু যাকে বিয়ে করব না তাকে দেখা জায়েজ নাই, অন্য বউকে দেখা জায়েজ নাই। যদিও আমাদের দেশে একটা কাস্টম চালু হয়েছে, আমাদের দেশে অনেক মানুষ এখন কষ্টের মধ্যে আছে, ঠিক না বা ঠিক? নিজের বউটা আরেকজনের সাথে চলে যাচ্ছে, নিজেও আরেকজনের সাথে চলে যাচ্ছে। এই হারাম সম্পর্ক বন্ধ করতে হবে। হারাম আছে যেখানে আরাম নাই। যতগুলো হারাম করে একটাও দেশে নাই। যারা হারাম করে তারাও সংসারে থাকতে পারে না। তুই হুজুর হারাম মুজুর হস, তুই যদি কোনো হারাম সম্পর্কে জড়াস, তোর সংসারটাকে ভেঙে তছনছ করে দিবেন কে? এই জন্য প্রতিদিন দোয়া করবেন। সূরা ফুরকানের 74 নাম্বার পড়েন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী, আর তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। কাদের ইমাম? মুত্তাকিদের ইমাম বানায়া দেন। ফারুক পড়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আর আল্লাহ দোয়া শিখাচ্ছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমামদের মুত্তাকিদের ইমাম বানায়া দেন।
মুত্তাকিদের ঈমান ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল খুব বেশি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আর বলতেন 10 বার যে পড়বে আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ বানায়া দিবে। আমরা মাগরিবের সুন্নতে কয়বার পড়ি এটা? ইমাদউদ্দিন ইবনে কাসিরটা দেখবেন, তিনি বলছেন এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল, আর দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস হলো জবাব। কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, কারণ আল্লাহ কাফিরদেরকে অপছন্দ করেন, সেজন্য সূরা কাফিরের ভিতরে আল্লাহর নাম একবারও, কথা কন না কেন, নাই। হেটার জবাব হলো কুল হুয়াল্লাহু আহাদ। এবার বলেন কোন আয়াত পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? জোরে বলেন। আয়াতুল কুরসি। এটার ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা। কয়টা? 8টা ক্ষমতা। একটা বলছেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেছেন আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আমি কে জানো? লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া আর কোনো ইলাহ। মাথা নত করবা, আমার কাছে আইন বানাবো আমি, খাওয়া দেই আমি, পড়া দেই আমি, ঠিক তবে ঠিক। কেন আরেকজনের কাছে মাথা নত করবা? কেন পার্লামেন্টে তোমরা আইন বানাবা? তোর শরীর তো চলে আমার আইনে। কার আইনে? এই চুল বড় হয় কার আইনে? এই নখের পিছনে আইন কার? 83 নম্বর সূরা আল ইমরানে উল্লেখ করছেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন আইন তোমরা মেনে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে জমিনে পাথরে সবাই আইন মানে কার? আমরা এখানে বসে আছি কার আইনে? মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারেন কে? আল্লাহ নিয়ে। ইলাইহি ইউরজাউন, ওখানেই ফিরে যেতে হবে। যেমন আমরা মারা গেলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বলছি ইউরজাউন, ওখানেই ফিরে যেতে হবে। আজকে আমিও সূরা বনী ইসরাঈল থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। নবীর না, তুমি নবীর হুসাইন, নবীর বলেছে সূরা তালাকের 2 নম্বর আয়াত থেকে, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারেন নাই। এখন আপনাদের এই কুড়িগ্রামে কি মঙ্গা আছে? মঙ্গা নাই। মঙ্গা তো নাই, কিছুদিন পরে কুড়িগ্রামে সারা বাংলাদেশের লোকই আসবে, ঠিক না ঠিক? রাস্তাঘাট আস্তে আস্তে হচ্ছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে হচ্ছে। এখন শুধু জামালপুর আর ময়মনসিংহের লোক আইসা হাজার হাজার বাড়ি করছে না, কথা কন না কেন? কোত্থেকে আসছে? ময়মনসিংহ আর জামালপুর। সামনে সারা বাংলাদেশ থেকে আসবে। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটা? হ্যাঁ, সবচেয়ে ধনী জেলা কোনটা? না, তুমি জানোই না মিয়া। ধনী গ্রাম, ধনী জেলা হলো এখন নোয়াখালী। এটা জরিপে তারা দিয়েছে। কতটুকু সত্য আল্লাহই ভালো জানে। তবে কুড়িগ্রাম অচিরেই অনেক বড় হয়ে যাবে, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। দরিদ্র একজন সাহাবী এসেছেন বিয়ে করার জন্য। কিসের জন্য? বিয়ের জন্য। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? আপনাদের এখানে তো মোহরানা ছাড়াই বিয়ে হয়, আলহামদুলিল্লাহ। যৌতুক আছে না? বেশি না কম? হ্যাঁ, তুমি বিয়ে করছো, যৌতুক নিছো? ভালো ছেলে। বাবাজি করছেন বিয়ে, তো যৌতুক নিছে? হ্যাঁ, আলাপ চলছে আবার। চেয়ারম্যান সাহেব কি অবস্থা? বড় মোহরানা দিছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। এটা সুন্নাহ, হাইসা উড়ায় দিবেন না। কোন নবী মোহরানা নেয়া ছাড়া একটা বিয়েও পড়ান নেই, একটাও না। আমাদের দেশের কাজীগুলোর হাত পা ভেঙে ফেলা দরকার পিটায়া। কি জন্য তোরা মোহরানা বাকিতে বিয়ে পড়াস মূর্খরা? মোহরানা ক্যাশ লাগবে, তারপরে বিয়ে হবে, ঠিক না বা ঠিক? কোন কামটা মেয়ের বাকি থাকে? সূরা
নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 3 নম্বর আয়াতে বলছেন বিয়ের কথা, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া তুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, you can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among all whole wife, stay on one. যদি আদল করতে না পারো, কয়টা কয়টা আদল কাকে বলে? প্রতি জুমায় একটা আয়াত ওমর ইবনে আব্দুল আজিজ খুতবার ভিতরে ঢুকিয়েছেন। এই খুতবার ভিতরে এজিদ হাসান হুসাইনকে লানতের ব্যবস্থা করেছিল এজিদ। আর সেই এজিদকে আমাদের দেশের কিছু টুন্ডা মৌলবি কয় রাদিয়াল্লাহু আনহু। এজিদ আলী রাদিয়াল্লাহু আনহুর সব রাসূলের সুন্নাহকে সে পরিবর্তন করেছিল। রাসূল জীবনে বসে কখনো খুতবা দেন নাই, এই এজিদ বসে খুতবা দেওয়ার ব্যবস্থা করেছে। এই এজিদ আলীর পরিবারকে, হাসান হুসাইনকে লানত করত খুতবায় বসে। সেখানে ওমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতায় আসলেন, তিনি ঢুকিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম। সূরা নাহলের এই বিখ্যাত আয়াত তিনি ঢুকিয়ে দিলেন এর হামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর আসতাকুন হায়াম উসমান ওয়া আতাহুম আলী। এভাবে সব 4 খলিফার নাম তিনি ঢুকালেন। হাসান হুসাইনের নাম ঢুকালেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, মা ফাতেমা মহিলাদের নেত্রী, আর 2 ছেলে হলো যুবকদের নেতা। ঠিক না ঠিক? সবাই জান্নাতি। সবাই কোথায় জান্নাতি? কোরআনে 5টা পরিবারের কথা বলা হয়েছে। কয়টা? 5টা পরিবার। ইসলামের আরকান কয়টি? 5টি। মানুষের সমস্যা কয়টি? আরো জোরে বলেন। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দিক কয়টা? দিক হ্যাঁ 5 দিয়ে সব সাজিয়ে দিয়েছেন। 5-5-এর একটা। কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। কয়টা? লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসালু আন খামস। রাসূল বলছেন পা নাড়াতে দেবে না কোন বনি আদমকে, হোক তুই হাসিনা, হোক তুই ইউনুস, হোক তুই কুড়িগ্রামের কোন লেবার, পা নাড়াতে দেওয়া হবে না কোন মানুষকে না, যতক্ষণ 5টার উত্তর না দিবে। কয়টা? হায়াতুকা ফিমা আফনাহু শাবাবুকা ফিমা আবলাহু। তোমার যৌবন জীবন কোন পথে কাজে লাগিয়েছো? যৌবন কোন পথে ক্ষয় করেছো? কোন পথে কামাই করেছো? কোন পথে খরচ করেছো? হঠাৎ করে নেতা সাহেব আঙ্গুল ফুলে কলা গাছ, রিক্সা চালানোর পয়সা নাই, উনি এখন পাজারু চালায়, আসে না নাই? কোত্থেকে এসেছে টাকা? কোত্থেকে আসলো টাকা? ক্ষমতায় যাওয়ার পরে যারা টাকাওয়ালা হয় এরা চোর, ডাকাত, ভণ্ডা। আর আগে থেকে ব্যবসায়ী আছে, ক্ষমতায় যাওয়ার পর ব্যবসা কমে না বাড়ে? যদি বাড়ে বুঝবেন যে ভেজাল, যদি কমে বুঝবেন সঠিক রাস্তায় আছে। মক্কার সেরা ধনী ছিলেন ওমর। কি নাম? আবু বকর। সেরা ধনী, কিন্তু যখনই খলিফা হলেন একটা ফিন্নি খাওয়ার পয়সা ওনার কাছে নেই। বিবি বলছে আমি একটু ফিন্নি খেতে চাই। ফিন্নি বলে তো আপনাদের এখানে? কথা কন না কেন? ওই যে আজকেও রাঁধছিল আমার জন্য, দুধ দিয়ে ছোট ছোট গোল করে করে, কিশমিশ দেয়নি, কিচ্ছু দেয়নি। ওই সারে বোধহয় ভুলে গেছে কিশমিশ দিতে। খায়ের ফিন্নি। আবু বকর ডাইরেক্ট নিষেধ করলেন, ফিন্নি খাওয়ার পয়সা আমার কাছে নাই। দেখেন কোন আবু বকর, মক্কার সবচেয়ে দামি বাড়ির মালিক। এখনো মসজিদে কাবার পাশে যে বড় মসজিদ, সেটা হলো মসজিদে আবু বকর। ওই বাড়ির সবচেয়ে ধনীর দুলাল বলছেন আমার কাছে ফিন্নি খাওয়ার পয়সা নাই। বিবি 1 মুঠ করে চাউল সরায় রাখলেন। 1 সপ্তাহ পরে এটার সাথে চিনি দিয়ে এটাকে ওনার সামনে দিলেন। তিনি বলেন কোথা থেকে পেয়েছো? বিবি বললেন 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। তিনি বাইতুল মালে বলে দিলেন কালকে থেকে আমার ঘরে 1 মুঠ চাউল কম দিয়ে দিও, কোন গরিব ঘরে 1 মুঠ চাউল দিয়ে দিও। 1 মুঠ চাউল ছাড়াও আমার পরিবার চলতে পারে। এই জন্য আল্লাহ বলছেন প্রথম আমার হক, তারপরে পরিবারের হক। প্রথম আমার হক, তারপরে পিতামাতার হক। এই হক যারা নষ্ট করে দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও
আমরা বললাম আল্লাহ বলে দেন। আল্লাহ বলছেন 23 নাম্বার সূরা বনি ইসরাইল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের রবকে আরো জোরে বলেন। এখন তো বলছেন আল্লাহ, কিন্তু আপনি যদি এমন একজন লোককে আপনার রায় দেন যিনি আল্লাহর পরিবর্তে নিজে আইন বানান, তাহলে মৃত্যুর পরে আপনি বলবেন আমার রব হলো অমুক নেতা। আপনার মুখে তখন আল্লাহ আসবে না। আল্লাহর কাজ কি? আল্লাহ বলছেন আমি রব। ওয়াকাদা রাব্বুক, তোমার রব। রবের কাজ কি? 5টা কাজ। কয়টা? প্রথম, রব সৃষ্টি করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়বা, কারণ সৃষ্টি করেছেন কে? তিনি সৃষ্টি করেছেন। 2 নম্বর, ইবাদত করতে হবে রবের। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 3 নম্বর, রবের কোন নিদর্শন আপনি অস্বীকার করবেন? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, রবের কোন কোন নিয়ামত তোমরা জিন আর মানুষেরা অস্বীকার করবা। 4 নাম্বার, আমাদেরকে 24 ঘন্টা যিনি দেখে শুনে রাখেন, তিনার নাম কি? এই বিশাল পৃথিবীর মালিক কে? মালিক কে? আল্লাহ। আল্লাহর ভাষায় বলছেন রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। উদয়াচল অস্তাচলের মালিক কে? আরো জোরে বলেন। 5 নম্বরে, যখনই হাত তুলি কার কাছে? আদম হাত তুললেন কার কাছে? রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া আছে সব মানুষের জন্য, এটাও সব মানুষের জন্য। আরেকটা দোয়া আছে সব মানুষের কথা, সেখানে হিন্দু, চামার, খ্রিস্টান, বৌদ্ধ সব মানুষের জন্য আল্লাহ দোয়া শেখাচ্ছে। সব নবীরা এই দোয়া করেছেন। 201 নাম্বার সূরা বাকারা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। জানেন না? সবাইকে দেন ভালো জীবন। ভালো জীবন হাসানা কি দেন? কি দেন? হাসানা। বলেন হাসানা। হাসানা পাবেন কোথায়? সূরা আহজাবের 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। হাসানা পেতে হলে 3টা গুণ লাগবে। কয়টা? প্রথম, চাইতে হবে কাকে? আল্লাহকে চাইতে হবে। আপনার আল্লাহকে চান তো? চান তো? দেখি কারা কারা চান, হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। সুলাইমান আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে পয়সালা ছিলেন, ঠিক না বা ঠিক? সবচেয়ে বেশি সম্পদ ছিল তার। বিলকিসকে যে তিনি নিয়ে এসেছেন উঠিয়ে, বিলকিসও কম পয়সার মালিক ছিল না। বিলকিস যে সিংহাসনে বসতো, ওটার ডান দিকে ছিল, পূব দিকে ছিল 360টা জানালা। কয়টা? 360। পশ্চিম দিকে ছিল 310টা জানালা। পশ্চিম দিকে যখন সূর্য উঠতো তখন তিনি সূর্যের পূজা করতেন, পূর্ব দিকে যখন ডুবতো তখনও তিনি সূর্যের পূজা করতেন। আর তার সভাসদের লোক ছিল 310 জন। কয়শ? 310 জন তার মন্ত্রী। এই প্রত্যেক মন্ত্রীর পিছনে সৈন্য ছিল 10,000। কত করে? এবার হিসাব করেন। এই পুরা বাহিনীকে সুলাইমান চ্যালেঞ্জ করে বসলেন। সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করতেন, রাসূল ওই দোয়াটা লুফে নিয়েছেন। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ও আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমাল আল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। আপনার ভালোবাসা চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। যে আমল দিয়ে আপনার কাছাকাছি আসা যাবে আমি সেই আমল চাই। কি অসাধারণ দোয়া! ইন্নী আসআলুক, আমি আপনাকে চাই। আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। কারা আল্লাহকে চায়? সূরা কাহফের শেষে জবাব দিচ্ছেন মান কানা ইয়ারজু
লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় সে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? এমন কাজ যার ভিতরে শিরক থাকবে না। উত্তরবঙ্গে শিরক আছে না নাই? হ্যাঁ, প্রথম শিরক কি বলেন? প্রথম শিরক হলো আল্লাহর আইন ছাড়া অন্য মানুষের আইন মানা। এর চেয়ে বড় মারাত্মক শিরক আর কিছু হতে পারে না। অথচ তিনি খাওয়ান, তিনি পরান, আকাশ কার? অক্সিজেন কার? এই যে বসে আছে জমিনে, জমিনটাকে কোল বানিয়ে দিয়েছেন কে? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। Haven't I created you this earth as a lap of your home, your mother? আপনাকে জমিনটা মায়ের কোলের মতো করে দিয়েছেন, ঠিক না বা ঠিক? কোলে যেরকম বসে থাকি আমরা, জমিনে কি করি? বসে থাকি। কেন এটা বললেন? আবার বললেন, আলাম নাজালিল আরশা ফিরাশা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিন থেকে বিছনা বানিয়েছি। কেন বললেন? এই যে সমান জমি হওয়ার কারণে সবাই বসেছি, কিন্তু জমিন যদি উঁচা নিচা হতো আমরা কেউ বসতে পারতাম? আমি গিয়েছি খাগড়াছড়ি মাহফিল করতে, এরকম একটা টিলার উপরে মাহফিল, 4-5 হাজার লোক কাটে, বাকি লোক সব নিচে। তা আমি ওয়াজ করতেছি, একজনে বলতেছে, হুজুর অনে হাড়া। আমি তো আর হড়ে হড়ে বুঝি না তখন। আমি সভাপতিকে জিজ্ঞেস করলাম, ও কি বলতেছে? বলছে, আপনি কোথায়? আমি, তুই হড়ে। তো আমি বললাম, আমি কি বলবো? তো সভাপতি বলছে, আপনি বলেন আই হাড়ে। তো আমি বললাম, আই হাড়ে, তুই হাড়ে। কারণ আমরা তো ফালা ফালা পড়ছি, তো শুধু মাদ্দা পাইলে আমরা সিগা বানাইতে পারি। এখন দেখি যে নিচে অন্তত 15-20 হাজার লোক। আমি তখন বুঝলাম আল্লাহ কেন বলেছেন জমিনকে আমি তোমাদের জন্য বিছনা বানিয়েছি। কি বানিয়েছি? বিছনা বানিয়েছি। বিছনা না বানালে এত সুন্দর বসতে পারতাম না। বিছনা না বানালে ঢাকা থেকে 150 মাইল স্পিডে গাড়ি চালা এই কুড়িগ্রামে অল্প সময় আসতে পারতাম না, ঠেকে যেত। কি সুন্দর করে আল্লাহ খোটা দিচ্ছেন। সে আল্লাহ বলছেন, আমি তোমার রব। আমি তোমার কি রব? এই রবকে পাওয়ার জন্য একজনকে মানতে হবে, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনার চরিত্র হলো হাসানা। তিনার চরিত্র কি? হাসানা। আবার আল্লাহ বলছেন তিনার চরিত্র হলো সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বললাম, আল্লাহ কে সিরাতাল মুস্তাকিম? রাসূলকে জবাব দিচ্ছেন, ইয়াসিন পড়েন, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। আবার এই সিরাতুল মুস্তাকিম কিভাবে পাবো সেটা জবাব দিচ্ছেন সূরা আল ইমরানের 101 নম্বর আয়াত, আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে সিরাতুল মুস্তাকিম দিয়ে দেন কে? তুমি উঠলা কেন? এই উঠছো কেন? লাঠি রাখা মাহফিলে ফরজ। খুতবার সময় কি রাখা ফরজ? লাঠি থাকলে উঠতে পারতো না এটা। এখন থাকলে রাসূল রাখতেন লকেট রাঞ্চার অথবা AK-47। এখন লাঠির কোনো কাজ নাই। দুর্বল ভেবো না আমাদের। আমরা যারা মাথায় টুপি দেই, কোরআন মানি, দুর্বল ভেবো না। আল্লাহর দিকে তাকিয়ে চুপ করে থাকি, ঠিক না ঠিক? তাকিয়ে দেখো টুপি দাঁড়িয়ালারা আফগানিস্তানে যখন অস্ত্র নিছে, এখন তাদের ধারে কাছে কেউ যায় না, ঠিক না ঠিক? সব নবীরা অস্ত্র চালাতেন। কি চালাতেন? 4টা তলোয়ার ছিল রাহমাতাল লিল। কয়টা? শোয়ার সময় পাশে কি থাকতো? কথা কন না কেন? তলোয়ার থাকতো। রাসূল শুয়ে আছেন, এক ইহুদি রাসূলের তলোয়ার নিয়ে রাসূল উপরে ধরছে, তোরে বাঁচাবে কে? রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত কেঁপে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল নিলেন, রাসূল নিয়ে তার উপরে ধরলেন, তোরে বাঁচাবে কে? কয় আপনি। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন,
কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে, ঠিক না বা ঠিক? সূরা হজের শেষে বলছেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সবচেয়ে ভালো মাওলা কে? আল্লাহ। সূরা আল ইমরানের 173 বলছেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সবচেয়ে ভালো মাওলা কে? এই জন্য প্রতিদিন সকালবেলা পড়বেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান। এটা যারা পড়বে তার গার্ডিয়ানশিপ নিবে কে? সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ বলছেন অকাদা রব্বুক, রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবা না আল্লাহ ছাড়া। আমরা ইবাদত কার কার করি? আল্লাহ বলছেন সূরা নাহাল 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every single tribe I have sent my messenger to them. প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছেন কে? সব নবীদের একটা কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন। এখন ইবাদত কাকে বলে? ইবাদতের মাথা কোথায় আর লেজ কোথায়? সূরা তাহার ভিতরে আল্লাহ মাথা বলছেন 14 নাম্বার, কত? 14। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। বাংলাদেশে নামাজ কায়েম করে এরকম একটা দল আছে তো? কথা কন না কেন? আসেনি? নামাজ না পড়লে ওই দলে থাকা যায় না। ওদের প্রথম ঘর হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, এটা তো কোরআনেরই মাহফিল, কইতে অসুবিধা আছে? চেয়ারম্যান সাহেব রাগ করে কিনা কে জানে? রাগ করবে না। এরশাদ প্রথম রাষ্ট্র ধর্ম ইসলাম বানিয়েছে, ঠিক কিনা? কথা কন না কেন? আর জিয়াউর রহমান কি করছে? বিসমিল্লাহ লাগাই দিছে। কি লাগাইছে? বিসমিল্লাহ লাগাইছে। শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করছে। খালেদা জিয়া সব আলেমদেরকে বুকে রাখছে। হাসিনা অনেক মসজিদ বানাইছে। পজিটিভ কাজগুলো যদি ধরি, হাসিনা যদি কোনো মানুষ খুন না করত, হাসিনাকে 100 বছরে কেউ নামাইতে পারত না, ঠিক না? ঠিক। এই যে রংপুরে আমি 4.5 ঘন্টায় আসছি ঢাকা থেকে, এটা কার অবদান? কথা কন না কেন? এই যে 4 লাইন বেডি করছে তো, যেমনে করে করছে তো, কিন্তু ভেজাল করছে কখন? যখন এর মতো ছেলেদের বুকে একটা হিন্দু মা তার শিশুকে দুধ পান করাচ্ছিল, দেখে যে বাচ্চা দুধ টানে না, মাথায় হাত দিয়ে দেখে মাথা থেকে রক্ত বেরোচ্ছে। হেলিকপ্টারে ড্রোন হামলা করেছে, ঠিক না? ঠিক। কোন জিনিস জনগণ দিয়েছে তোকে জাতি রক্ষার জন্য, আর তুই সেই মানুষের উপরে মেরেছিস। আবার কয় আমি কি করছি, আই কিচ্ছি। তো পোলাপানও খুব দুষ্ট আমাদের। তুই কি করস নাই? আদম থেকে হাওয়া পর্যন্ত, এই পর্যন্ত সব অপরাধ তুই করছ। বিশ্বযুদ্ধ বাড়ছে তোর কারণে, বয়ে বয়ে তালাক হচ্ছে তোর কারণে। কারণ ফাসাদ যখন কেউ করে, জমিনে কোনো শান্তি থাকে না। আপনি চিন্তা করেন তো, একজন অটো চালক কত পায় ডেইলি? কত চায়? এই যদি 50-100 টাকা চাঁদা দিতে হয়, থাকে কিছু এর? এই 50 টাকা কামাই করতে কত কষ্ট তার। কয়জন প্যাসেঞ্জারকে উঠাইতে হয়, নামাইতে হয়, ভাঙতি দিতে হয়, ঠিক না ঠিক? আর তুমি শালারা রাস্তায় খাড়ায় খাড়ায় চাঁদা নিবা। আল্লাহ তো দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে, ঠিক কিনা? মানুষকে কষ্ট দিলে তোমাকে কষ্ট দিবেন কে? আর মানুষকে দয়া করলে তোমাকে দয়া করবেন কে? ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমান আল্লাহ তোমার উপর রহম করবে। একটা পতিতা নারী, she is to sell her body, prostitute, she is to do fornication and adultery, নীতি মতো জিনা করতো, ব্যভিচার করতো। ক্লান্ত শরীরে বসে আছে, দেখে যে একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে। She didn't have anything to dig out the water from the cave.
কূপ থেকে পানি উঠানোর জন্য তার কাছে কিছুই নাই, এরকম ওড়না ছিল, ওড়নার সাথে পচা জুতা বেঁধে কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। ওই জুতা ভিজিয়ে যা পানি উঠলো, ওই পানি চিবে কুকুরের মুখে দিয়েছে, কুকুর শুকরিয়া আদায় করছে, কুকুর লেজ লেড়ে তাকে শুকরিয়া জানাচ্ছে। মহিলার হৃদয় পরিবর্তন আসলো, আহারে ময়লা পানি খেয়ে আল্লাহর একটা সৃষ্টি এমন শুকরিয়া আদায় করছে, আর আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়ে আল্লাহর হুকুম অমান্য করছি, তওবা করেই জান্নাতি হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটা কুকুর, 5টা প্রাণীর উপর রহম করবেন সুলাইমান আলাইহিস সালামের পরামর্শ। কয়টা প্রাণী? 5টা। এক কবুতর। এক কি? কবুতর। সব চিঠিপত্র আগে আদান প্রদান হতো কি দিয়ে? কবুতর। কবুতরে এত উপরে উঠে যেখানে কোনো পাখি উঠতে পারে না। 2 নম্বর হলো পিঁপড়া। 2 নম্বর কি? পিঁপড়া। পিঁপড়ার নামে কোরআন শরীফে একটা সূরা আছে না নাই? কখনো আন্দাজে পিঁপড়া মারবেন না, যদি আপনারে কামড় দেয় আপনিও কামড় দেন। কথা বুঝেন তো? আপনারা ধরছে কামড়ায়, আপনি কি করবেন? তুই আমারে কামড় দিস, আমিও তোরে কামড় দিই। কিন্তু আপনারা যদি না মারে আপনি তাকে মারবেন না। পিঁপড়ারা দলবদ্ধভাবে থাকে, পিঁপড়াদের লিডার আছে, পিঁপড়াদের কিংশিপ আছে। 3 নম্বর চড়ুই পাখি। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আল্লাহর সবচেয়ে বেশি জিকির করে কোন পাখি? কথা কন না কেন? উঠার পর থেকে কিসমিস আছে না নাই? চড়ুই পাখি কখনো খাওয়া জমা করে রাখে না, কিন্তু আমরা কি করি? 2040 সাল পর্যন্ত খাওয়া জমা করছে। ঠিক না? ঠিক। 2 লক্ষ কোটি টাকা মানুষের খেয়ে ফেলাইছে, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন যিনি আছেন উনি যে কি করতেছেন, উনি সরে গেলে টের পাওয়া যাবে। বাংলাদেশ হলো গরিবের মাছের পুকুর। গরিবের মাছের পুকুর। যে পায় সেই কি মারে? জাল মারে। জাল মারলেই তো মাছ উঠে। 3 নম্বর কোন পাখির কথা বললাম? 4 নম্বর বিড়াল। 4 নম্বর কি? রাসূলের একটা বিড়াল ছিল, নাম বলেন তো? নবীর হায় হায়, মাইজা। কি নাম? মাইজা। এটা রাসূলের পায়ের কাছে ঘুমাতো। বিড়াল নর্মালি কখন কোথায় থাকে? পায়ের কাছে। আপনাকে পাহারা দেয় সারা রাত। আপনি যখন জেগে থাকেন আপনাকে পাহারা দেয় কে? বিড়াল। আজকের বিজ্ঞান বলছে যে এই ঘরে বিড়াল থাকে বাচ্চাদের অসুখ কম হয়। ইন্টারনেটে দেখবেন বিড়ালের নিঃশ্বাস মানুষের নেগেটিভিটি কমিয়ে দেয়, মানুষের ফ্রাস্ট্রেশন কমিয়ে দেয়। কালকে আমার এক বন্ধু ভূমিকম্পের পর থেকে সে খুব কষ্টে আছে, অনেক পয়সার মালিক। আমি বলছি ঘরে বিড়াল পাল, বিড়াল পাল, এটা চলে যাবে। বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়াল কখনো হাবিজাবি জায়গাতে পেশাব পায়খানা করে না। ঠিক না বা ঠিক? পেশাব পায়খানা করে কি করে? কি করে? আর আপনারা কি করেন? রাস্তার পাশে করে খোলা থুয়ে যান গা। আপনারা না, আশেপাশের লোকেরা। রাসূল বলেছেন যারা রাস্তার পাশে এরকম খোলা পেশাব করে এদের উপরে লানত।